নিশ্চিন্তে থাকুন, এটাই রাজের খেলনার দোকান। রাজস্থানী পাপড়ি চাটের এই স্টলে আপনাদের জানাই স্বাগত। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দত্তরুম্পা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকেও কিন্তু সেই 3 তলার ছাদে কিন্তু সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর আমাদের দুপুরবেলাটা এইভাবেই কিন্তু মানে কেটেছে। সবাই মিলেমিশে একসঙ্গে গল্প করা, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু দারুণ লাগে। তো এই দিনগুলো আবার একটা বছরের জন্য আবার অপেক্ষা করে থাকতে হবে কবে এই দিনগুলো আসবে। সত্যি এই দিনগুলোকে না খুব মিস করছি এখন। আর তোমাদের যেহেতু ব্লগটা পরেই দিচ্ছি, তাই এইগুলো কিন্তু সত্যি মিস করছি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার কিন্তু আমরা সন্ধ্যেবেলা চলে এসেছি, সবাই রেডি হয়ে ঠাকুর দেখতে যাব। তো এই দেখো, বাবা মাকে বললাম চলো তোমরা একটু দাঁড়াও, তোমাদের একটু ভিডিও করি। আর মা যে এই শাড়িটা পরেছে না, এই শাড়িটা আমার কাকার মেয়ে মাকে দিয়েছে। এটা পুজোর সময় দিয়েছিল, মা পরেনি, তো বললো তাহলে জগদ্ধাত্রী পুজোতেই পরি। তো মা কিন্তু পরে নিয়েছে। আর আমার মাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমার বাবা দেখো একটু মজার মানুষ, উনি সবসময় একটু মজা করতে ভালোবাসে, সবার সাথেই এরকম কিন্তু মজা করে কাটায়। আমি বললাম যে তোমাদের ভিডিও করবো, ওই দেখো একটু ঢং চং করছে। তো যাই হোক, মায়ের সাথে কিন্তু বাবার সাথে একটু ফটো তুলে নিলাম, সবার সাথে ফটো তুলে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো এই দেখতে পাচ্ছ প্রচুর ভিড়টা যেমন কতটা জানি না, মানে তোমরা বুঝতে পারছো কিনা, কিন্তু অসম্ভব কিন্তু ভিড় রয়েছে। তো আমরা কিন্তু এই লাইন ধরে গুটি গুটি পায়ে এগোচ্ছি ঠাকুর দেখবো বলে। মোটামুটি সব ঠাকুর দেখা হয়ে গেছে, এখন খালি সেজেগুজে ঘোরা, মেলায় ঘোরা, খাওয়া দাওয়া, পেট পুজো করা, এইগুলোই, আর কিছু নয়। মোটামুটি সব ঠাকুরই দেখা হয়েছে। কিছু কিছু ঠাকুর দেখিনি, যেগুলো খুব দূরে ছিল সেটা হয়তো দেখা হয়নি। তো এই যে আমরা সবাই কিন্তু বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। এই যে সবাই মিলে ঠাকুর দেখা, তারপরে সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া, এইগুলো কিন্তু সত্যি খুব মিস করছি। তো আমার বোনও কিন্তু এসেছিলো মেদিনীপুর থেকে, ওকে তো বেশি মিস করছি, কেননা ও কিন্তু ভীষণ একটা মজার মানুষ। কেন কি ও মানে আমাদেরকে এই কদিন না বেশ মাতিয়ে রেখেছিল। ও সত্যি ভীষণ মজা করতে ভালোবাসে। এই যে আমার মাসির মেয়ে, এই যে আমার মাসির মেয়ের ছেলে, মানে আমার বোনের ছেলে, তো ও কিন্তু ভীষণ দুষ্ট একটা বাচ্চা, ভীষণ কিউট একটা বাচ্চা। তো এই যে সবাই মিলেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর আমার সঙ্গে আমার বোনের মানে বন্ডিংটা না খুব ভালো। তো যাই হোক, এবার কিন্তু আমরা ঠাকুর দেখতে সবাই বেরিয়ে পড়েছি। আমরা এবার চলে গেছি নট্টপাড়ার দিকে। তো আমরাও কিন্তু নটপাড়ার দিকে ঠাকুর দেখতে গেছি। আর এখানে ডেকোরেশন, ঠাকুর সবকিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু খুবই সুন্দর হয়েছে। বরাবরই এখানে ঠাকুরটা খুবই সুন্দর হয়। আর তোমরাও একটু কমেন্টে জানিয়েও যে কেমন হয়েছে। আর এখানের মানে ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর। আর এই হচ্ছে আমাদের মায়ের মূর্তি। আর সত্যি খুবই সুন্দর কিন্তু। আর আমাদের কল্যাণগড়ের প্রত্যেকটা ঠাকুরই কিন্তু খুবই সুন্দর হয়। প্যান্ডেল, ঠাকুর সবকিছু নিয়েই কিন্তু অসাধারণ হয়। আর তোমরা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে কমেন্টে জানিয়ে যেও যে কেমন হলো, মানে কেমন হয়েছে এই ঠাকুর আর সব ডেকোরেশন। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। সবার যে সবকিছু ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই। কারোর কাছে এই প্যান্ডেলটা ভালো লেগেছে, কারোর কাছে ভালো লাগেনি, তাই না বলো? তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো সবকিছুই কিন্তু তোমাদের আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। আর যারা আসতে পারোনি তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই ঠাকুরকে দর্শন করে নিও, আর প্যান্ডেলগুলোও দর্শন করে নিও। তো এবার কিন্তু আমরা চলে এসেছি বিপুল সাহার মোড়ে। ওখানে ওই যে বললাম, একই রাস্তায় যেহেতু ঠাকুর, একই জিনিস কিন্তু বারেই দেখাতে হয়। তো এবার কিন্তু আমার বিপুল সাহার মোড়ে যে ঠাকুরটা, ওখানে আমি আর ভেতরে ঢুকিনি, আমার বোন আর বাবা ঢুকেছে, আমি কিন্তু বাইরে দাঁড়িয়েছিলাম। তারপরে কিন্তু আমরা চলে গেছি এবার একটা ফাস্টফুডের দোকানে, যেহেতু যেখানে আমরা গতকালই খাবার খেয়েছিলাম, আজকেও কিন্তু সেখানে ঢুকে গেলাম। আজকে নিয়ে নিয়েছি ফিশ ফিঙ্গার, তারপরে কিন্তু নিয়ে নিয়েছিলাম চিকেন স্যাটে, তারপরে আরও চিকেন পকোড়া, অনেক কিছু খাবার কিন্তু আজকে নিয়ে নিয়েছিলাম। তো আমরা সবাই কিন্তু এবার খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর সত্যি ওই খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল। তার জন্য কিন্তু যেহেতু গতকাল আমরা খেয়েছিলাম, তারপর আজকে যেহেতু ভালো লেগেছিল বলে আজকেও কিন্তু ওই দোকানেই গিয়েছিলাম। বোন বললো চল দিদি, ওখানেই কিন্তু আমরা আজকে খাওয়া দাওয়া করি। দেখো আমরা টেবিলে একটা বসেও পড়েছি, আমি, বাবা, টুসু, বোনের ছেলে সবাই কিন্তু।
আর আমাদের যেহেতু সামনেই ঠাকুর, তার জন্য কিন্তু আমরা সবাই একটু রাত করেই ঠাকুর দেখতে পারি। আর এখানে রাত মানে 2-2:30টাতেও মানে লোকজন ভর্তি ঠিক করছে, তো বোঝা যাচ্ছে না কটা বাজে। আমরা যখন ঘড়ির দিকে তাকাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে এত রাত হয়েছে, মানে বুঝতেই পারছি না যে এত রাত হয়ে গেছে। তো যাই হোক, আমরা কিন্তু আজকে অনেক কিছু খাবার নিয়ে খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে যাব। এই যে বললাম না, পুজো মানেই পেট পুজো, মানে পুজোর ঠাকুর দেখবো, সাজবো গুজবো, পেট পুজো করব, এইগুলোই তো আনন্দ। তারপর তো যে যার আবার সেই কর্মে মানে থাকবো, যার যে কাজ সেই কাজ করব। এই 4টে দিন না আমরা চুটিয়ে মজা করে নিয়েছি, চুটিয়ে আনন্দ করে নিয়েছি। মানে কোনো ঠান্ডা লাগা, কোনো মানে রাত করে ঠাকুর দেখা, অনেক রাত করে ঠাকুর দেখা, এইগুলোই কিন্তু আমরা করেছি। মানে আমরা ভাবিনি যে এরপরে যে ঠান্ডা লেগে যাবে, গলা ব্যথা হবে, এইগুলো ভাবিনি। এখন যেগুলো হচ্ছে ফেস করতে পারছি এত রাত করে ঠাকুর দেখে। তো দেখো, এবার কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। আমার কাকার 2 মেয়ে, বাবা, বোন সবাই মিলে আমরা কিন্তু আবার বাড়ির দিকে এসেছিলাম। তারপর কিন্তু সবাই মিলে বেরিয়েছি। আর আমার এই যে কাকার 2 মেয়ে, ওদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই যে আমার কাকার বড় মেয়ে রয়েছে পেছনে, আর ছোট মেয়ে রয়েছে মানে তারও পেছনে টুসুর সাথে। এই যে ওরা কিন্তু মানে আমার 2 বোন রয়েছে, ওদের কিন্তু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর মানে আমরা কিন্তু এবার চলে এসেছি মেলার মাঠে। এই মেলার মাঠে কিন্তু একটু টুকিটাকি কেনাকাটা আজকে করব, যেহেতু আজ কালকেই পুজো শেষ, তার জন্য কিন্তু আজকে একটু কেনাকাটা করব। সন্ধ্যের দিকে যখন এসেছিলাম প্রচুর ভিড় ছিল, সেই কারণে কিন্তু কিছু কেনাকাটা করিনি। তার জন্য একটু রাত করেই মেলার মাঠে আসলাম, যাতে কিন্তু কেনাকাটা করতে পারি। তো এবার এখন কিন্তু কিছু টুকিটাকি কিনবো। আর এই যে সব কিন্তু মানে যেহেতু হেয়ার অ্যাক্সেসারিজ সব কিছু জিনিসগুলো ছিল, সেখান থেকেই কিছু কিনেছি। আর আমাদের হচ্ছে সব বাচ্চাদের জন্য ক্লিপ, গার্ডার, এইসব টাইপেরই কিছু কিনেছি। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি কিনলাম। আজকে কিন্তু টুকিটাকি কিছু কিনে নিয়েছি। আর এখানে হেয়ার ব্যান্ড, ক্লিপগুলো এত সুন্দর কিউট না, যেগুলো না কিনলেই ভালো লাগে না। তার জন্য কিন্তু আমরা সবাই কিন্তু টুকিটাকি কিনে নিলাম। বোনরা কিনলো, আমি কিনলাম। তার বাবা হচ্ছে আমাদের পেছনে দাঁড়িয়েছিল, দেখছিল, যে বলছিল তোরা কেন, আমি পেছনে রয়েছি। আর বাবা একটু ঘুরতে ভালোবাসে যেহেতু, তার জন্য কিন্তু সবসময় আমাদের বাবাকে নিয়েই ঘুরি। আর যেহেতু সামনেই ঠাকুর, তার জন্য কিন্তু বাবা আমাদের সাথে একটু যেতে পছন্দ করে। সবার সাথে তো আর যায় না, তো আমরা বোনেরা মিলেই সব বাবাকে নিয়ে একটু ঘুরি আর কি। সবাই আমাদের বাড়ির সবাই কিন্তু একটু এই পুজোর টাইমটা সবাই মিলে ঘুরি। এই যে আমার বাবাও একটু দেখছে যে বাবা হচ্ছে সেফটি পিন নিচ্ছিল, কেন কি মায়ের জন্য সেফটি পিন। বাবা বলছে তোর মায়ের জন্য একটা সেফটি পিনের পাতা নিয়ে নিই, তো মায়ের জন্য কিন্তু বাবা সেফটি পিনের পাতা নিয়ে নিয়েছিল। তো যাই হোক, এবার কিন্তু আমরা চলে এসেছি এই যে ডিস্কোর দিকে। যেটা বললাম না, এগুলো দেখলেই যেন মাথা একটা ঘুরিয়ে ওঠে, এমন উল্টোপাল্টা ঘোরায়। তো এইগুলো তোমরা কারা চড়তে ভালোবাসো আর কারা চড়তে ভালোবাসো না, যারা ভয় পাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এইগুলো মেলা ছাড়া তো কোথাও পাওয়াও যায় না, সেই কারণে কিন্তু এই ইলেকট্রিক নাগরদোলা, ডোরা, তারপরে ডিস্কো, এইগুলো কিন্তু বেশ, যারা চড়তে ভালোবাসো তারা তো চড়ছই। আর এর মানে ভাড়াটা না প্রচুর, 70 টাকা, 50 টাকা, 60 টাকা। এগুলো আমার তো ভালোই লাগে না। 2 পাক 3টে পাক দেবে, এইগুলোকে ঘুরিয়ে তারপর নামিয়ে দেবে। তো যাই হোক, যাদের ভালো লাগে এগুলো কিন্তু সেই টাকাটা কোনো ম্যাটার করে না, তাদের কাছে এগুলোই ভালো লাগে। তারা খাওয়ার থেকে, কিছু কেনার জিনিস কেনার থেকে এইগুলোই কিন্তু তাদের ভালো লাগে। তো আমার কাছে হয়তো এই টাকাটা মনে হচ্ছে যেন ফালতু, কিন্তু তাদের কাছে কোনো ব্যাপার না। তো যাই হোক, এই দেখো প্লাস্টিকে করে কিন্তু অনেক কিছু কেনাকাটা করে নিয়েছি। অবশ্যই সেগুলো তোমাদের পরে শেয়ার করব। তো এবার যাব বাড়ির দিকে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। এইবার কিন্তু আমরা বাড়িতে এসে আমাদের একদম বাড়ির সামনে যে অরুণোদয় ক্লাবের সামনে যে প্যান্ডেলটা, সেটা কিন্তু এখন পর্যন্তও দেখিনি। তো সেই কারণে কিন্তু সেই প্যান্ডেলেই ঢুকে গেছি। আর এখানে বড় একটা মায়ের মূর্তি ছিল, আর একটা ছিল ছোট মায়ের মূর্তি। সেই মায়ের মূর্তি কিন্তু পুজো হয়েছে। আর বড় মায়ের মূর্তিতে কিন্তু মানে জাস্ট শো রাখা হয়েছে দেখানোর জন্য, আর মায়ের ছোট মূর্তিতেই কিন্তু পুজো হয়েছে। আর এখানে ডেকোরেশনটাও কিন্তু অসাধারণ ছিল, পুরো কাঠ দিয়ে পুরো কাজ করা ছিল। মানে দরজায় যেরকম কাজ টাইপের করা থাকে না, সেরকম টাইপের কাজ করা রয়েছে। প্রত্যেকটা কাজ কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। আর এখানে সব ঠাকুরের ফটো ছিল। এই যে জয় বাবা লোকনাথ, এখানে লোকনাথ বাবারও ফটো ছিল, মানে কাজ করা ছিল কাঠের দিয়ে, দারুণ কিন্তু আমার লেগেছিল। তো যাই হোক, এখানে ডেকোরেশনটাও কিন্তু দুর্ধর্ষ ছিল। যেটা আমি এখন পর্যন্ত 2-3 দিন হয়ে গেছে বাড়িতে রয়েছি, এখন পর্যন্ত ঠাকুরটা দেখতে ঢুকিনি। কারণ কি, ভেবেছি একদম বাড়ির সামনে প্যান্ডেল, সেজন্য পরে ঢুকবো। সেই কারণে কিন্তু একদম রাতের দিকে এখানে ঠাকুর দেখতে ঢুকেছি। আর যেহেতু প্রত্যেকটা দিনই কিন্তু সন্ধ্যের দিকে প্রচুর ভিড় ছিল, তো সেই কারণে কিন্তু ঢুকিনি।
আর দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন। তোমরা বলে যেও যে কেমন লেগেছে এখানে প্যান্ডেলের ডেকোরেশনটা। যারা আশেপাশে রয়েছো এখানে একদম সামনে থেকে দেখতে পেয়েছো ঠাকুর, যারা দেখেছো তারা তো জানো যে কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর যারা আসোনি তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে ঠাকুরটা দেখে নিলে। আর এই হলো আমাদের অরুণোদয় ক্লাবের প্যান্ডেলটা, এটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, পুরো কাঠ দিয়ে কাজ করা হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা জানিয়ে যেও এখানের প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে আর কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো সামনেই কিন্তু একটা দুর্গার মূর্তি করা রয়েছিল, যেখানে কিন্তু একটা সেলফি জোন ছিল, সবাই কিন্তু ওখানে ফটো তুলছিল। এই হলো আমাদের অরুণোদয় ক্লাবের সামনেটা, এই যে লেখাই রয়েছে ক্লাবের নাম। তো চারিদিকেই কিন্তু বক্স বাজছিল, আর কতটা রাত হয়ে গেছিলো তাও কিন্তু প্রচুর লোকের সমাগম এখানে ছিল। আর এই হয়েছে পুরো প্যান্ডেলের সামনেটা। তো যেহেতু প্যান্ডেলের সামনে এটা ফাঁকা পাওয়া যাচ্ছিল না, সেই কারণে কিন্তু একটু চলে গেলাম প্যান্ডেলের সামনে একটু রিলস বানাতে। আর সত্যি ব্যাকগ্রাউন্ডটা না এত সুন্দর লাগছিল, যার জন্য আমি ভাবলাম চলো একটু, এই যেহেতু আমাদের একদম ক্লাবটা সামনেই রয়েছে বাড়ির সামনে, তো এখানে চলো একটু রিলস বানিয়ে নিই। তারপর রিলস বানিয়ে বাড়ি চলে আসলাম। তারপর কিন্তু আমরা সবাই মিলে ব্যালকনিতে বসে আছি। আর আমাদের এই ব্যালকনিতে বসে বসে না মানে নিচের দৃশ্য দেখতে দেখতেই টাইম কেটে যায়, কিভাবে যে টাইমটা চলে যায় মানে বলার না। তো সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে, আর সামনে দেখো একটা বিরিয়ানি আর ফ্রাইড রাইসের দোকান দিয়েছিল, সেই দোকান থেকেই নিয়ে নিলাম ফ্রাইড রাইস আর বিরিয়ানি, চিলি চিকেন। রাতের ডিনারটা কিন্তু আমরা এটা দিয়েই সেরে নিলাম। ওই যে বলেছিলাম আমাদের রাতে কিন্তু প্রায় দিনই বাইরের খাবারটাই খেয়েছি, যেহেতু পুজো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর কিন্তু আমি আর বোন মিলে দুজনে মিলে একটু রিলস বানিয়ে নিলাম। আর রিলস বানিয়ে নিয়ে তারপরে কিন্তু রাতে এখন মানে শোবো আর কি। তো এখন প্রায় বাজে 2:30 কি 3টা, তখন আমরা বানাচ্ছি রিলস। তো যাই হোক, আমাদের সারাদিনের ব্লগটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। আর এইরকম নতুন নতুন ব্লগ পেতে আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই কিন্তু জুড়ে থেকো। তো টাটা।